ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেননা তোমাদের সবাইকে জানাই যে আমার নতুন চ্যানেলে সবাইকে মানে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা চলে এসেছি আমাদের মাঠে। তোমরা হয়তো আমার অনেক ব্লগ দেখতে পেয়েছিলে কিনা জানি না। তো চলো, তো আজকের ব্লগটা পুরোটাই কন্টিনিউ তোমরা অবশ্যই দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করে দিতে কেউ ভুলে যেও না। যেহেতু আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ চলছে এখন, তো প্লিজ আমায় সাপোর্ট করো, এটাই আমি চাই। তো চলো আর বেশি বকবক করছি না, কেননা আমরা এখন চলে এসেছি মাঠে। আমাদের মাঠ মানে এখন ধুধু মাঠ, ঠিক আছে। আমার তো একটা চ্যানেল তো পুরোটাই গেছে, তো এই চ্যানেলটা ভালোভাবে নিয়ে যেতে চাই। তো চলো, এই যে পুরো ধুধু মাঠ করছে, আমার কিন্তু সঙ্গী সাথীরা সব এগিয়ে গেছে গাইস, পুরোটা এগিয়ে গেছে। তো চলো আমাকেও যেতে হবে। আজকে কিন্তু আমরা বাড়ি থেকে বেরোলাম ঠিক কথা, এসে দেখতে পাচ্ছি যে বড় বৌদি আর মামি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো চলো, আমাদের কিন্তু এখানে রাস্তা শুরু হয়ে গেছে। আমাদের এতদিনে বলতে গেলে ইটের একদম খারাপ রাস্তা ছিল, সেই এখন রাস্তা ভালো হচ্ছে, সেটাও তোমাদের ব্লগে অবশ্যই পরে দেখাবো। তো চলো এখন আমরা মাঠে চলে এলাম। তো আমার আজকে ব্লগে আছে শিল্পা দা এক্ষুনি বললো যে আমার ব্লগে আসবে, আবার চলে যাচ্ছে সেই দিকে। কি জ্বালা বলতো। এইদিকে আবার তুই, হ্যাঁ এদিকে পিয়া আছে, পায়েল আছে, আর এই যে শিল্পা। সো গাইস, আমরা কিন্তু এখন চলে এলাম আমাদেরই একটা ডগলার মাঠ নয়, ঠিক গাজুবের মাঠ। তো চলো, মাঠটা কিন্তু বিশাল বড়, এখানে আকৃতি কি আর বলবো তোমাদের, আগের ব্লগে তো দেখিয়েছিলাম। পুরো বড়, পুরো আমাদের মাঠ এখানে। আর এই যে আমাদের এখন সূর্য দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমরা কিন্তু এখন সূর্যর ফটো ক্যাপচার করছি। তো চলো, এই যে এখন কিন্তু ফটো তোলা হচ্ছে এখন আমাদের ক্যামেরায়। চলো, আমাদের কিন্তু মজার শেষ নেই গাইস, আর কি বলবো, মজার শেষ নেই। আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি, বেরিয়ে পড়লাম বেড়াতে, কেননা সারাদিন পড়িয়েই যাই। আজকে শনিবার অভ্যাস ছুটি, আবার সোমবার দিন পৌষ পার্বণ, তার ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো, চলে আসবি রাত্রিরে কি আসতে পারবি বল? ওই দেখ রাত্রিরে তাহলে তো চলে আসবি, কোনো বছর বলি না কেন বলতো, দিনের বেলাতে তো তাহলে হাওয়া খাবি শুধু। দিনের বেলা আমাদের পিঠে হয় না। আরে ওই রাত্রির বেলা কি সব খেয়ে শেষ করতে, আমাদের যে বাসি খাবি, ও বাসি খাবি, তো ওটাই বলছে, বাসি খেলে তো ভালোই হয়, তাহলে কোনো যায় আসে না। আমরা এমন কোন রাজার মেয়ে মানুষ নেই বাসি খাই না। যা বলেছিস, আমাদের অনেক কিছু কিন্তু মেনু হচ্ছে এখন। আমাদের মাঠে যা ছিরি গাইস, তোমাদের আর কি বলবো, দেখতেই পাচ্ছ পুরো ফুটিক ফাটা। তার উপর আমাদের যেতে হচ্ছে এখন হেঁটে হেঁটে। আমরা কিন্তু অনেকটা দূর পেরিয়ে চলে এলাম। এটা কিন্তু আমরা সব হেঁটে হেঁটে, তুই আর বেশি বকিস না, তুই সবসময়তেই থাকবি গাইস। আমরা কিন্তু বন বাঁধার পেরিয়ে আমরা কিন্তু এখন প্রবেশ করছি একটা জায়গায়। তোমরা অবশ্যই দেখতেই পারছো, এখানে জবা ফুলের গাছ, তার মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সব কিন্তু ধানের গোলা হয়ে গেছে। কতটা আমরা বন বাঁধার পেরিয়ে, ওই আবার আজকে কাদের বাড়িতে চলে এলাম। কি অবস্থা রে, সত্যি কথা বল, কাদের সব বাড়ির ভেতর দিয়ে। গাইস, আমরা এখন চলে এলাম আমাদের আশ্রমে, রাধা গোবিন্দ সেবাশ্রমের 16তম জন্মাষ্টমী মহা উৎসব। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, রূপাসগুড়ি লাঘাটা মোড়। এতগুলো গাছপালা পেরিয়ে আমরা আশ্রমে এলাম। আশ্রমটা হচ্ছে আমাদের এইটা। আজকে আর যাবো না, আমরা এখন সোজা যাচ্ছি। এই রোড ফাঁকা, আবার আশ্রমে আসবো কদিন পর। নেট দাও তো, একটু নেট অন করো তো, দাঁড়া না। গাইস, আমাদের এখানে আছে একটা মুড়ি ভাঙানোর কল, আর এখন আমরা আছি পোলের ওপর। এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা হনুমানজির মন্দির আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, এইটা হচ্ছে পুরনো ভাবলা, দেখো। আমরা কিন্তু এখন চলে এলাম আবারও ঘুরে ফিরে আমাদের মাঠে। তো এখন দেখতে পাচ্ছি এটা সর্ষের ক্ষেত হয়েছে, সেই সর্ষের ক্ষেত যেহেতু ট্রেন্ডিং, আগের বছর গিয়েছিলাম মোষডাঙ্গার বীজের ওখানে। সো চলো, এখন আমরা যেতে চলেছি আমাদেরই এখানের সর্ষে খেতে। তো কীরকম কি এখানটার ওয়েদার সেটাও তোমাদের দেখাবো।
তো চলো, আমাদের মধ্যে ছিলাম আমরা এখন 4 জন ছিলাম, কিন্তু এখন হয়ে গেলাম 3 জন। তো কেননা সে একটু চলে গেলো তাড়াতাড়ি, একটু বাড়ি যাবে বলে, ওই কারণে। আর এই যে ওরা এখন যাচ্ছে। গাইস এখানে কিন্তু দারুণ একটা সৌন্দর্য দেখতে পেলাম, মূলো ফুল দারুণ কিন্তু লাগছে। আমাদের এখানটা পুরোটাই সবুজে সবুজ ভর্তি, আর এগুলো দারুণ কিন্তু লাগছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর এখানে কিন্তু সিম হয়েছে গাছে, সিম সিম তোমরা অবশ্যই দেখলে। তো চলো, আরও অনেক কিছু তোমাদের দেখাচ্ছে ভিডিওতে। আর এখানটাও তোমরা দেখতে পাচ্ছ, মানে শরৎকালে কিন্তু এখানটাতে পুরোটাই শরৎকালে মানে কাশফুলে ভরে ওঠে। এই যে আমরা এখন কিন্তু চলে এলাম সর্ষের ক্ষেতে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে সর্ষের ক্ষেত। এখানে কতগুলো ছাগল বাঁধা আছে, আবার ছাগলের ওপর পাখিও আছে। এখানটাতে পুরোটাই বনে ভর্তি। আর কি বলবো, আর কি বলবো, আর কিছু বলার নেই। ওই না, আমি একা আসি না রে, সত্যি কথা। আমি এদিকে একা, হাই জাল দেওয়া তো রে, জাল দেওয়া তো থাকবে, যাবো তো রে। গাইস এলাম তো বেকার, কেননা পুরো জাল দেওয়া, এখানে জাল দেওয়া গাইস, জাল দেওয়া, এই যে জাল দেওয়া এখানে। আর যাওয়া যাবে না, এখান থেকে একটা ফটো তুলতে হবে, কিচ্ছু করার নাই। গাইস আমি এখন কোথায় উঠে পড়েছি দেখো, জাল দিয়ে যেতে দেয় না বলে আমি পুরো এখানে উঠে পড়েছি ফটো তুলবো বলে। চলো, আমার ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান আর মডেল এখন হচ্ছে আমাদের সর্ষের ক্ষেতে, এখন হচ্ছে আমাদের ভিডিও ফটো শ্যুট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু গাইস একটাই দুঃখের কথা যে আমরা যেতে পারলাম না। গাইস আমাদের পুরো পা ভেঙে গাইস পড়ে যাবো গাইস, আর কি বলবো, আমাদের ফটো তোলা হচ্ছে। গাইস ওখানে কিন্তু একটা পুরোনো বাড়ি আছে, আর এটা হচ্ছে সর্ষের ক্ষেত, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু লাগছে। না রে জানিস না, এটা হচ্ছে সব কুকুর কুকুর থাকতো না। গাইস আমাদের কিন্তু মাঠের দৃশ্য তোমরা অনেক রকম ভাবেই দেখতে পাও, কিন্তু পুরোটা দেখাতে পারি না হয়তো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও। আমাদের কিন্তু এখানে আরও অনেক কিছু আছে, আশ্রমে কিন্তু এখন গান বাজতে শুরু করেও দিয়েছে। আর এখন ফটো ক্যাপচার করছিলাম, অনেকগুলো ফটো ক্যাপচার করলাম। কি মাঠে এসে এদের কীর্তিকলাপ আমরা দেখতে পাচ্ছি এখন গাইস। লাড়া তুলে এখন ওর মাথায় এখন তুলছে। হ্যাঁ তোরা ফেলে দে, ওই কর, সব ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি, তোরা উল্টে পড়। ওই খাতা কখন আনতে, সরি বই। গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের এখানেই, নেক্সট আবার নতুন ব্লগ আসছে, সবাই ভালো থেকো, টাটা।